সেদিন হঠাৎ করে খুব মোগলাই খেতে ইচ্ছে হচ্ছিলো, আর বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো। একটু পরে দেখলাম বৃষ্টি থেমে গেছে। সুশান্ত বললো চলো বেরিয়ে যাই, কিছু হবে না। তো ব্যাস রেনকোট নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে। গিয়ে যেটা প্রথমে অর্ডার করারই ছিল আমাদের মোগলাই, তো ওটা অর্ডার করেছিলাম। আর সুশান্তের ইচ্ছে হয়েছিল তরকা খেতে, তো ও নিয়েছিল চিকেন তরকা। আর আমি নিয়েছিলাম এগ মোগলাই, কারণ আমার মোগলাই চিকেনটা খুব একটা ভালো লাগে না, আমার চিকেন এখন ভালোই লাগে না খুব। সুশান্ত ভেবেছিল ওর জন্য চিকেন মোগলাই নেবে, আমি বললাম না তুমি চিকেন তরকাটাই নাও, ওটা বেশি ভালো খাও তুমি। তো ব্যাস ওটাই নিয়ে আমরা খাওয়ার পরেই একটু পরেই বেরিয়ে গেছিলাম। ভাবছিলাম কি জানো আবার বৃষ্টি শুরু হয়ে গেল নাকি, কিন্তু যাই হোক লাকটা ভালো ছিল, তিনজনকে ভিজে আসতে হয়নি। ফেরার সময়ও বৃষ্টি পড়েনি। আমরা ভাবলাম হুসেন সাগরের দিকটাতেই যাব, কিন্তু ওইদিকে রাস্তা বন্ধ ছিল, তাই আমরা উল্টো দিকে ঘুরে এলাম। আর আমার ছেলে তো বাইরে বেরোলেই যদি ওর গায়ে হাওয়া লাগে ও তখনই ঘুম চলে আসে, কিন্তু তখনও ঘুমোয়নি ও। আমরা দুজনে যেহেতু কথাবার্তা বলছিলাম, তো ওই জন্য ওগুলো শুনছিল আর মাঝে মাঝে রেসপন্স করতে থাকে। এই কদিন আবার শিখেছে টাটা করতে, তো ও টাটাও দেখাতে থাকে। আর আমাদের যদি বাঙালি খাবার খেতে ইচ্ছে হয় আর হাতে যদি টাইম বেশি না থাকে, তাহলে এটাতেই আসি আমরা, কারণ আমাদের প্ল্যানই হয় রাত 11টার পর, তাই এখানেই জলদি আসার জন্য এখানেই আসি। এটা ছিল একটা ছোট্ট ব্লগ, তো এখানে গেছিলাম বাস ওইটুকু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম।